হাই, আজকে আমি দেখাবো কিভাবে আমি এই বিডসের পার্লের নেকলেসটা বানিয়ে বিয়ে বাড়িতে দাওয়াতে পরে গিয়েছি সেটাই আজকে শেয়ার করব। আর দেখাবো কিভাবে তিনভাবে এই বিডস পার্লের নেকলেসটা তোমরা পরতে পারবে। ফার্স্ট অফ অল এখানে তোমরা হেয়ারও পরতে পারবে, গলার নেকলেসও পরতে পারবে এবং কি তার সাথে এই বিডস পার্লের নেকলেসটা দিয়ে তোমরা হাতেও পরতে পারবে। একটা বিডসের পার্লের নেকলেসের জুয়েলারিটা দিয়ে তোমরা তিনভাবেই পরতে পারবে। কিভাবে তিনভাবে পরতে পারবে সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। শেষ পর্যন্ত আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব এবং আমি দেখাবো কিভাবে এই বিডসের পার্লের নেকলেসটা আমি বানিয়েছি। মাত্র একটা ওয়্যার দিয়ে কিভাবে আমি পার্লের এই বিডস নেকলেসটা বানিয়েছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট টাইমে কিন্তু এটা আমি একটা হেয়ার অ্যাসেসরিজের মতোই করে বানিয়েছিলাম। তারপর দেখলাম যে এটা আমার গলায় পরে অনেক সুন্দর লাগতেছিল, তো আমার মাথায় আর আরেকটা ছিল তাই আমি ওটা মাথায় পরেছি আর এটা একটু গলায় দিয়েছি। তার সাথে যে কানের দুলটা আমি দেখাচ্ছি এই কানের দুলের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে বানিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই কানের দুলের ভিডিওটা, আপনারা একটু দেখে নিয়েন। আর এই গলার নেকলেসটা কেমন হলো সেটাও বলবেন। ফার্স্ট অফ অল আমি এখানে 0.3 ml এর একটা ওয়্যার নিয়েছি। এই ওয়্যারটা দিয়ে কিন্তু অনেকেই হেয়ার অ্যাসেসরিজ বানায়, মানে হেয়ার ব্যান্ড বানায়। আমি কিন্তু এখানে যে ফার্স্টে হেয়ার ব্যান্ড বানানোর উদ্দেশ্য করেই বানিয়েছিলাম, তারপর গলায় খুব ভালো মানাচ্ছিল এবং কি আমার এরকম হেয়ার অ্যাসেসরিজ আমার ঘরেই ছিল, তাই আমি ভাবলাম ওটা মাথায় দিয়েই এবং কি আমার যেটা বানিয়েছি সেটা গলায় দিই। তো আজকে আমি কিভাবে কি করলাম সেটাই আজকে ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে এই ওয়্যারটা দুই ভাঁজ করে পেঁচিয়ে নিব, তারপর এখানে আমি অনেকগুলা পার্লের বিডস নিব। এই বিডস গুলো দিয়ে পার্লের নেকলেস বা আপনারা হেয়ার অ্যাসেসরিজ যেভাবেই পরতে পারেন সেভাবেই এটা বানিয়ে পরতে পারবেন। এখানে আমি একটা বড় সাইজের বিডস ওয়্যারের ভিতরে ঢুকিয়ে নিব। দেন আমি এখানে ওয়্যারের ভিতরে ঢুকিয়ে নেওয়ার পর আমি এই বিডসটা সুন্দর করে ভালোভাবে পেঁচিয়ে নিব। আর হ্যাঁ, জানেন তো এটা কিন্তু খুবই সহজ বানাতে। এটা কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে আমি বানিয়েছি। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করে বানিয়েছি। এটা বানাতে বেশি একটা সময় লাগে না, একটা ওয়্যার দিয়ে আর কয়েকটা বিডস দিয়েই তৈরি হয়ে যায়। এখানে ভালোভাবে ওয়্যারের সাথে ভালোভাবে পেঁচিয়ে দিলেই হয়ে যাবে। দেন আমি এখানে আরেকটা বিডস নিব, আরেকটা বড় সাইজেরই একরকমই বিডস নিব। এখানে ওয়্যারের সাথে ভিতরে ঢুকিয়ে দেন আমি আবারও পেঁচিয়ে দিব। এভাবে পেঁচিয়ে দিলেই শক্ত হয়ে যাবে এবং কি সুন্দর করে হয়ে যাবে। এখানে বিডস গুলো ভালোভাবে পেঁচাতে হবে, ভালোভাবে পেঁচাতে না পারলে কিন্তু সুন্দরভাবে এটা সেট হবে না। কিন্তু চাইলে ঘরে বসে বাচ্চাদের এই ধরনের হেয়ার ব্যান্ড তৈরি করে দিতে পারেন। এই হেয়ার ব্যান্ড গুলো কিন্তু অনেক বাচ্চারাই পছন্দ করে। ওদের কিন্তু একটা ওয়্যার দিয়ে কিন্তু এই ব্যান্ডটা আপনারা বানাতে পারবেন আর কয়েক ধরনের একটা বিডস এর প্রয়োজন হয়। এই বিডস গুলো দিয়ে কিন্তু বাচ্চাদের হেয়ার গুলো বানানো যায়। দ্বিতীয় স্টেপে আমি এখানে ছোট ছোট বিডস নিব। এখানে ছোট ছোট বিডস আমি 5টার মতো করে নিব। 5টার মতো করে আমি ওয়্যারের ভিতরে ঢুকিয়ে দেব। দেন আমি এখানে যেরকম ভাবে আগেরটা করেছিলাম ঠিক সেরকম ভাবে এখানে 5টা ফুলের মতো করে তৈরি করে বিডসটাকে ওয়্যারের সাথে একসাথে করে দেন আমি এখানে আবারও পেঁচিয়ে দিব। এখানে যে ছোট ছোট বিডস 5টা নিয়েছি, যেরকম ভাবে বিডস গুলো আমি পেঁচিয়েছি আমি সেম ভাবে সবগুলা করে নিব। এক পাশে যেরকম ভাবে একটা ফুলের শেপ তৈরি করেছি ঠিক তেমন ভাবে আমি পরের শেপটাও তৈরি করব। এখানে আমি ছোট ছোট বিডস 5টা নিব। 5টা নিলেই কিন্তু হয়ে যাবে। 5টা বিডস নিলে ফুলের মতো একদম সুন্দর তৈরি হবে। দেন আমি এখানে 5টা বিডস একসাথে করে নিয়ে তারপর আমি ওয়্যারের সাথে একদম শেষ মাথা করে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমি এখানে ওয়্যারের সাথে একসাথে অ্যাড করে ভালোভাবে পেঁচিয়ে নিব। এখানে কিন্তু ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। ভালোভাবে পেঁচিয়ে না নিলে কিন্তু টাইট হবে না। ভালোভাবে পেঁচিয়ে নিলে জিনিসটা অনেক সুন্দর দেখাবে এবং যেরকম ভাবে রাখবেন ঠিক সেরকম ভাবেই বসে যাবে। দেন আমি এখানে ওয়্যারের যে সামনের অংশটুকু আছে সেটাকে আবারও পেঁচিয়ে নিব।
পেঁচিয়ে নেওয়ার পর আমি এখানে বড় বিটস উপরে যেরকম নিয়েছিলাম আবারও সেম ভাবে এই বিটসটা ওয়্যারের সাথে নিব। তারপর ওয়্যারের ভিতরে ঢুকিয়ে দেন আমি এখানে দুইটা বিটসই দুই পাশে ওয়্যারের সাথে আমি এই বিটসটা ঢুকিয়ে দিব। আমি এখানে বড় বিটসটা সেম ভাবে উপরে যেরকম ভাবে ঘুরিয়েছিলাম ঠিক সেম ভাবে আমি সেরকম ভাবে ওয়্যারটাকে অ্যাডজাস্ট করে আমি এখানে পেঁচিয়ে নেব। ভালোভাবে কিন্তু পেঁচিয়ে নিতে হবে, তাহলে টাইট হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কিন্তু আপনারা যদি দেখে মনে হয় যে অন্যরকম আরও ভিডিও আপনারা দেখতে চান, সেরকম ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেরকম ভাবে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করে এই হেয়ার অ্যাসেসরিজটা বানিয়েছি। এটা কিন্তু হেয়ার অ্যাসেসরিজের মতো করেই আমি বানিয়েছি, এটার উদ্দেশ্য করেই আমি বানিয়েছিলাম। কিন্তু পরে দেখলাম আমার গলায়ও পরতে পারবো এবং কি হাতেও পরতে পারবো এবং কি হেয়ার ব্যান্ড হিসেবেও করে পরতে পারবো। বাজায় একটা জিনিস দিয়ে তিন ভাবে কিরকম ভাবে পরা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম যে এত সুন্দর একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। আমার আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে বলতে পারেন। বিয়ে বাড়ি দাওয়াতে যখন এই নেকলেসটা আমি পরে গিয়েছিলাম তখন অনেকেই বলতেছিল অনেক সুন্দর নেকলেস, কোথা থেকে কিনেছো। কিন্তু আমি বলেছিলাম যখন এটা আমি বানিয়েছি ওরা সবাই অবাক হয়ে গিয়েছিল। তখন ওরা আমাকে বলতেছিল এই ভিডিওটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবি এবং কি আমরা দেখবো সেটা কিভাবে করে তুই বানিয়েছিস। আমার ফ্রেন্ডরা কিন্তু ওরা একদমই বুঝতে পারে নাই যে এটা আমি বানিয়েছি, ওরা অনেক অবাক হয়ে গিয়েছিল কিভাবে বানিয়েছি। তো আমি ওদেরকে আবারও বলেছিলাম আমি যখন ভিডিও ইউটিউবে শেয়ার করব তখনই তোরা বুঝতে পারবি যে এটা আমি বানিয়েছি। তো ওরা অনেক অবাক হয়ে গেল। পরে বলতেছিল আমাকে কিন্তু বানিয়ে দিবি। তো আমি বলতেছিলাম একটু মজার ছলে বলতেছিলাম আমি কিন্তু বানিয়ে দিব না, আমি কিন্তু বানিয়ে দিলে টাকা নিব। তো এরকম ধরনের মজা করতে করতে আমি ওদেরকে বলতেছিলাম, কিন্তু ওরা কিন্তু এক পর্যায়ে একদমই বিশ্বাস করে নাই। যখন আমি ওদেরকে ভিডিও আপলোড করে দিয়েছিলাম তখন বিশ্বাস করছে। তো তখন বলতেছিল, যখন আমি শর্ট ভিডিও আপলোড করতেছিলাম বলতেছিল যে বড় ভিডিও কবে ছাড়বি। তো আমি বলতেছিলাম আমার অনেক ঝামেলার মধ্যে আছি, তো আমি একটু ঝামেলাটা শেষ করে দেন বড় ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এমনকি ওদের সাথেও আমি শেয়ার করব। আমি এই হেয়ার ব্যান্ডটা যখন আমি গলায় পরেছিলাম তো আমাকে কেমন লাগতেছিল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এইটা কিন্তু হেয়ার অ্যাসেসরিজও মানে হেয়ার ব্যান্ড হিসেবে মাথায় পরলেও কিন্তু অনেক সুন্দর লাগবে এবং কি গলায় পরলেও একটু অন্যরকম নেকলেস মনে হবে। এখন কিন্তু দোকানে এই ধরনের বিটসের পার্লের নেকলেসগুলো এবং কি হেয়ার অ্যাসেসরিজ ব্যান্ডগুলো কিন্তু বানানো হয় এবং বিক্রি করে অনেকেই। এরকম আরও অনেকগুলো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবার করে রাখবেন। এই বিটসের পার্লের নেকলেস এবং হেয়ার ব্যান্ডগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে আমার কাজটা পুরোই শেষ হয়ে গেছে। এখানে আমি যেভাবে করে ভিডিও করেছি ঠিক সেভাবে করে আপনারা করে নেবেন। এখানে হেয়ার ব্যান্ড যতটুকু আপনাদের মাথার সাইজ অনুযায়ী হবে সেরকম অনুযায়ী করে বানিয়ে নেবেন এক লাইনের মতো করে। দেন এটা যেরকমভাবে বানাবেন যাতে ওইটা দিয়ে আপনারা গলায়ও পরতে পারবেন এবং কি হেয়ারেও পরতে পারবেন, হাতেও সুন্দর করে পরতে পারবেন, সেরকম করে আপনারা নিজেদের মতো করে বানিয়ে নেবেন। এই টাইপের হেয়ার ব্যান্ডগুলো কিন্তু গ্রাউন্ডের সাথে পরলে অনেক সুন্দর লাগে। আমি একটা লেহেঙ্গা পরেছিলাম বিয়ে বাড়িতে, সেটার সাথে নেকলেসের মতো করে গলায় পরেছি। আমি এখানে হেয়ার ব্যান্ডের উদ্দেশ্য করেই বানিয়েছি। আমার আপু বলতেছিল যে এইটা গলায় পরে দেখ অনেক সুন্দর লাগবে। আসলে যখন আমি গলায় পরেছিলাম তখন কিন্তু অনেক সুন্দর লাগছিল আমাকে। আচ্ছা বলো তো আমাকে এখানে কোনটাতে সবচেয়ে বেশি ভালো লাগছে, গলায় পরে নাকি হেয়ার ব্যান্ডের মাথায় পরে? আমি এখানে গলায় পরেও এবং হেয়ার ব্যান্ডের মতো করে মাথায় পরেও তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এখানে হাতেও পরে দেখালাম। ভাবা যায় একটা জুয়েলারি দিয়ে আমি তিনটা সিস্টেম করে কিভাবে পরলাম। তিনটা আইটেম করে যখন আমি পরেছিলাম আমার কাছে তিনোটাই অনেক সুন্দর লেগেছিল। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং।